শুনুন, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাতে যারা জবাব দিয়ে মসজিদের দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের সমাজের বুকে মুসল্লি হিসাবে কবুল করে না। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে আদেশ করেছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, কাবা ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের বললেন, আল্লাহ পাক এবারে আমি ইব্রাহিমের করণীয় কি কমপ্লিট হয়ে গেল, আপনার ঘর আপনার কাবা বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাক বললেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিলাম, এবারে যাও, চলে যাও, পাহাড়ের উপরে উঠে পড়ো, তুমি দুনিয়ার জগৎবাসীকে লক্ষ্য করে আযান দিয়ে দাও। পাহাড়টার নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবারে পাল্টা বললেন, আল্লাহ বললেন ওয়াজ্জিন ফিন্নাস, না জুনায়েদ সিদ্দিকী ভাই না, ওনার নকলে চলে আসেন এখানে। আপনারা মনে করতেছেন জুনায়েদ সিদ্দিকী এসছে, হয়তো ছুটে মুটে এসে দেখে আবার ফের চলে যাবে, এদিকে আসেন। মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ওয়াজ্জিন ফিন্নাস, তুমি মানুষের জন্য আযান দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, এই ফাঁকা ময়দানে কেউ নেই, কিচ্ছু নেই, এখানে কেউ নাই, এই মরুভূমি প্রান্তর, শুধু পাহাড় আর পাহাড়, আমি আমার হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম ছাড়া তো কেউ নেই। তো আযানটা দেব, এই আযান কে জবাব দিবে আর কারা আসবে? আল্লাহ পাক বললেন, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো কেবল আমার অর্ডার, আমার হুকুম, তুমি শুধু আযানটা দিয়ে দেখো। এই জায়গায় কাবা বাইতুল্লাহতে তাওয়াফ আর সিজদা আর জিকির আর ফিকির করবার জন্য মানুষকে জড়ো করানোর দায়িত্ব আমি আল্লাহ, আমি নিজে নিয়ে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মোতাবেক আবু কুবাইস পাহাড়ে তিনি আযান দিয়ে দিয়েছে। আযানটা হজের আযান, কারণ আমার আল্লাহ পাক বলেছেন হজের আযান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় হজের ঘোষণা দিয়ে দিলেন, হজের আযান দিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজকে আমার আল্লাহ পাক কি করলেন, তার কণ্ঠের আওয়াজকে আমার আল্লাহ গোটা জগতে পৌঁছে দিয়েছেন। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজকে আমার আল্লাহ আরশ আজিমের সমস্ত জায়গায় পৌঁছে দিয়েছেন। আলামে আরওয়াহ, যে জায়গায় সমস্ত রূহের জগৎ রয়েছে, সমস্ত রূহের জগৎ যে জায়গাটা, ওই জায়গাটা আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজকে আমার আল্লাহ আলামে আরওয়াহে পৌঁছে দিয়েছেন। কিতাব বলছে, কিতাব খুলে দেখে নাও, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের আওয়াজে যারা জবাব দিয়েছে, যারা লাব্বাইক বলেছে, যারা জবাব দিয়ে দিয়েছে, যারা লাব্বাইক পড়ে দিয়েছে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে কাবা বাইতুল্লাহতে হজ অথবা উমরাতে নিয়ে যাবে। যদি বলতে পারলেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের আওয়াজে যারা লাব্বাইক বলেছে তাদেরকে আমার আল্লাহ হাজী বানাবে। মসজিদের মুয়াজ্জিনের আযানে যারা লাব্বাইক হাইয়া আলা সালাহের রিপ্লাই যারা দেবে তারা হবে মুসাল্লি,
আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, তিনি হাজীদের মুয়াজ্জিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি হাজীদের মুয়াজ্জিন। আজও দেখেন প্রতিটি বছরে শুধু লকডাউনের সময় ছাড়া, করোনার এই সিজন ছাড়া এই পৃথিবীতে শত শত বছর নয়, হাজার হাজার বছর ধরে এই কাবা বাইতুল্লাহ শরীফের হজ হচ্ছে না, হয় না বলে? যারা ওই কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছেন, হাজী হয়ে যাচ্ছেন, একমাত্র মনে রাখতে হবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই আজানের জবাব তারা দিয়েছিলেন, লাব্বাইক বলেছিলেন। তাই আমার আল্লাহ তাকে টেনে নিয়ে, সে ভ্যানওয়ালা হোক, সবজিওয়ালা হোক, আর মোটে মজদুর হোক, যে কোনো উপায়ে আমার আল্লাহ তার হজটাকে কবুল করে নেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে আমাদের জহুরুল হক সাহেব তারা হালিয়াকে নিয়ে হজে যাবেন। এটা বড় খুশির বিষয়, এটা বড় আনন্দের বিষয়। এনাদের তাকদীরটা অনেক বড়, তাকদীরটা অনেক বড়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এখানে ছোট বাচ্চা বসে আছে, এর কোনো গুনাহ নাই, কিন্তু ও যখন আর একটু বড় হয়ে যাবে, 12 বছর বয়স হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, তখন ওর গুনাহের শক্তি চলে আসবে, বুদ্ধি হয়ে যাবে, ইন্টেলিজেন্ট হয়ে যাবে, ওর ভালো আর মন্দের জ্ঞানটা আমার আল্লাহ দিয়ে দেবে। কোনটা করলে সওয়াব হবে, কোনটা করলে গুনাহ হবে, এই বিবেক ওর ভিতরে চলে আসবে। তখন থেকেই আমার আল্লাহ ওকে নামাজের ফারজিয়াত দিয়ে দিয়েছে, ওর হুকুম দিয়েছে, নামাজ তোমাকে ফরজ করে দিলাম, নামাজ আদা করো। ওই বয়স থেকে যখন ও নামাজ না পড়বে, তখন স্বাভাবিক ওর নামায় আমালে আমার আল্লাহ গুনাহ ঢুকিয়ে দেবে, গুনাহ ঢুকিয়ে দেবে। যখন ওই 12 বছর বয়স থেকে নামাজ আদা করবে, তখন তার আমার আমাল নামাতে আমার আল্লাহ নেকি লিখে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, বড় হওয়ার সাথে সাথে, বড় হওয়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে এবারে গুনাহটা তার আমাল নামায় বেড়ে যাবে। আজ আমরা যারা এখানে বসে রয়েছে, আমি বক্তা, আপনারা শ্রোতা, আমাদের কম বেশি গুনাহ জীবনে আছে না নাই? জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে। আরে স্বেচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। এই গুনাহ মাফের জন্য আমরা মসজিদের কাতারে নামাজের পরে অনেক সময়, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দিন, এরকম বলি না বলে? ইমাম সাহেব হুজুর তিনিও জুমার দিনেতে দোয়া চান, আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আজ মুসল্লিদের নিয়ে দোয়া চাইছি। এই সমস্ত হাফেজে কোরআনরা যখন দোয়া চান মুসল্লিদের নিয়ে, জনতাদের নিয়ে, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। কারণ আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই গুনাহটা মাফটাই বড় বিষয়। এই জন্য আমরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে 5 মিনিট 10 মিনিট ধরে আল্লাহর দরবারে এভাবে সময় ব্যয় করে দোয়া চাই না বলে? কেন? গুনাহ মাফের আশায়। এই গুনাহযুক্ত জীবন নিয়ে কবরে গেলে আমার আল্লাহ ছাড়বেন না। 2 দিকের মাটিটা আমাকে পিষে দেবে, এটা রাসূলুল্লাহ বলেছেন। যদি আমাল নামাতে আমার গুনাহ না থাকে, নেকি থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবরের 2 দিকের মাটিটা আর তোমাকে পিষতে যাবে না, বরং আমার আল্লাহ ওই মাটিকে হুকুম করে দেবে, প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। এতটা চওড়া হয়ে যাবে যে কবরওয়ালার দৃষ্টি যত দূর, তত দূর পর্যন্ত 2 দিকের মাটি দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমল নামায় গুনাহ নাই, নেকিতে ভরপুর, এমন বান্দাকে আমার আল্লাহ তার কবরের মাটিটাকে 2 দিকে প্রশস্ত করে দিয়ে, কবরটাকে চওড়া করে দিয়ে, ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ মাফের জন্য দোয়া চাই। আজকে হজ করতে গেলে কি ফায়দা আছে? হজ করতে গেলে কি ফায়দা আছে?
এই জন্য তো মানুষ লাখ লাখ, এই ইউপি থেকে কেমন খরচ আমি জানি না, তবে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তের জন্য খরচের যে সংখ্যাটা পরিসংখ্যান হচ্ছে প্রায় 3.5 লাখের উপরে। আমরা 2023-এ গেছিলাম 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল। আপনি চিন্তা করুন, এই লাখ লাখ টাকা, তাহলে স্বামী স্ত্রী যখন যাচ্ছেন নিশ্চিতভাবে 10 লাখ টাকার বাজেট নিয়ে কিন্তু এই সফরটা করবে। 45 দিনের সফর। কয় দিনের? 45 ডেজ। 45 দিনের এই সফরটা কয় লাখ টাকা খরচ? 10 লাখ টাকা। কেন? জীবনে অনেক অপরাধ হয়েছে, গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলো মাফের জন্য। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমাদের দেশের, আমাদের এলাকার অনেক ছেলেরা, জনেরা, যুবকেরা কিংবা আমরা অনেক মধ্যবয়স্কের মানুষেরা জীবনে বহু জায়গায় আমরা সফরের জন্য, ঘোরার জন্য, ভ্রমণের জন্য, কখনো সুন্দরবন, কখনো দার্জিলিং, কখনো সিমলা, মানালি, আমরা তাজমহল দেখবার জন্য আগ্রাতে চলে যাই না, সফর করি না, কখনো দীঘাতে চলে যায় না, সৌন্দর্য দেখবার জন্য এভাবে আমরা সফর করে থাকি। মনে রাখতে হবে, আমাদের এই সিমলা, মানালি কিংবা দার্জিলিং, সুন্দরবন, এই সফরে যাওয়ার পরেও গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ নিয়ে হয়তো বাড়ি আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে নেয়, যে আল্লাহর জন্য হজটা পালন করে নেয়, যে আল্লাহর জন্য হজটা পালন করে নেয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই বান্দা বান্দিটা যখন কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করলো, আর কুরবানি জবাহ করলো, রামি করলো, জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, এই সমস্ত পিলার গুলোতে কাঁকর নিক্ষেপ করলো। এইভাবে যখন বিদায়ে তাওয়াফ করে যখন আবার জেদ্দা থেকে ফ্লাইট ধরে এবারে যখন কলকাতা নেতাজি বিমান সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন ল্যান্ড করবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কেউ বাড়ি থেকে গুনাহ নিয়ে, গুনার পাহাড় নিয়ে হজ পাকে চলে গেল, আর হজ পালন করে যখন সে বাড়িতে ফিরে এসেছে, রাজা ইয়াউমে ওয়ালাদাতুহু উম্মুহু, বাচ্চা যেমন জন্ম নিলে ওই বাচ্চার গায়ে হয়তো ব্লাড জড়িয়ে থাকে, রক্ত জড়িয়ে থাকে, কিন্তু তার শরীরে কোনো গুনাহ থাকে না। মা যখন প্রসব করে সন্তান, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যখন কোনো বান্দা বান্দি হজ করে তার বাড়িতে ফিরে যায়, তখন আমার আল্লাহ তার গুনাহটা এমন ভাবে মাফ করে দেন যেন সদ্য জন্ম হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন। বলতে পারলেন না? নিষ্পাপ হয়ে ওই হাজিটা বাড়িতে ফিরে আসে, 10 লাখ টাকার খরচ শুধু গুনাহ মাফের জন্য। আপনি কি ভাবছেন? শুধু বলা হয়েছে হাজরে আসওয়াদ, চুমা লাগালে, ওই যে ভাইজানটাকে একটুখানি একটু ভাদান কিনের ঘাট, আমার দিকে তাকা, আপনাকে বলছে, একটু আপনার আলোচনা শুনতে বসেছেন, একটু শুনবেন না? যে একটু শুনেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবা দেখলে মনটা ভরে যায়। কাবা দেখলে কি হয় বলে? এটা আমার লেখা, এখানে কোনো ক্যাসেট পাবেন না, যদি শোনেন তো আমার কণ্ঠে শুনে রয়েছেন। গত 24-এ উমরাতে গিয়েছিলাম, ওই হাজী সাহেব নিয়ে গেছিলেন, তো কাবা বাইতুল্লাহর আকর্ষণে এত ইশক আমার, মানে যাওয়ার আগে থেকেই এই প্ল্যানটা, মানে আমি কলম চালিয়েছিলাম আর মন থেকে এই কথাগুলো বার হয়েছিল। আলহামদুলিল্লাহ,
কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়, চলো যাই ওই কাবায়, কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। এক পলকে দেখলে পরে, এক পলকে দেখলে পরে গোনা ঝরে যায়, দুয়া কবুল হয়। বলবেন না সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। এক পলকে দেখলে পরে গোনা ঝরে যায়, দুয়া কবুল হয়। কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। কাবা 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 কাবা, এক রাকাতে 1,00,000 নেকি হয়ে যায়, নেকি হয়ে যায়। কি দরজা আছে লুকিয়ে ওই কালো কাবায়, বলবেন না সুবহানাল্লাহ। সালাত তাওয়াফে সবাই পাগল হয়ে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। চলো যাই ওই কাবায়, কাবা দেখলে মনটা ভরে যায়। এক পলকে দেখলে পরে, এক পলকে দেখলে পরে গোনা ঝরে যায়, দুয়া কবুল হয়। কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। কাবা 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 কাবা, বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফে যখন আপনি ঢুকবেন, চতুর্দিকে তো হেরেম শরীফের গ্রাউন্ড, আপনি যখন ওই প্রচুর গেট আছে, দরওয়াজা আছে কাবা চত্বরে ঢুকবার জন্য, আপনি যখন ঢুকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রথমে আপনি হারাম শরীফ থেকে আপনি ঢুকেই যে কাবাটা দেখতে পাবেন, কাবা চত্বরটা আপনার চোখের সামনে, যখন কাবা শরীফের চিত্রটা চলে আসবে, কাবা ঘরটা আপনার নজরে পড়ে যাবে, তখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলবেন। আর বলা হয়েছে, কেউ যখন প্রথমে কাবা দেখেন, কাবা দেখবার সাথে সাথে এক নজরে, এক পলকে কাবা দেখবার সাথে সাথে অন্তর থেকে যে চাওয়াটা চেয়ে নেয় হাজী সাহেবের, সেই চাওয়াটা মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ পাকের আরশে আজিমের মতো মহানতম দরবারে আর আদালতে তার তামান্না দোয়াটা কবুল হয়ে যায়। বলুন সুবহান, যদি বলবেন না। এই জন্য কাবা বাইতুল্লাহ দেখে অন্যদিকে আর তাকাবেন না, যতক্ষণ তাকিয়ে আসেন তো আসেন, ওই অবস্থা আপনি আপনার সব কিছু চাওয়া, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করে দেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে আপনি কাবা শরীফে ওই জায়গাটা কাবার নজরে পড়লো, মুস্তাজাবুদ দাওয়াত, আপনি বললেন আমাকে আল্লাহ এই এই মর্যাদা আমাকে দান করেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে হচ্ছে আপনি যেখানেই এবারে গিয়ে দোয়া চাইবেন, সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি মিনা থেকে দোয়া চাইবেন, দোয়া কবুল হবে। আরাফাতে দোয়া চাইবেন, দোয়া কবুল হবে। এমনি কোনো পর্বতে বা এমনি কোনো জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত, একবার জোরে বলুন সুবহান। তাহলে কত রহমতের জায়গা। এক রাকাত নামাজ আদা করলে আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব হুজুরের পিছনে আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর খুব ইন্টেলিজেন্ট এবং ভালো হায়ার এডুকেটেড এবং ভালো লজিক
ভিতরে মান্তিক হিকমত। আমরা আমাদের হোস্টেল জীবনে আমাদের রুমমেট ছিলেন ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ আমরা থাকতাম একই রুমে। খুব ভদ্র এবং ভালো পড়াশোনা করা ছেলে, আপনাদের মসজিদের ইমাম হয়েছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে ইমাম হুজুরের পিছনে আপনি নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ, আপনার আমল নামায় কয় রাকাত সওয়াব হবে? এই যে আমাদের ভাইজান, আমার খুব ভালোবাসার মানুষ, নিউ টাউন এলাকায় বাড়ি, আজকে আমার সাথে আপনাদের খিদমতে এসেছে। আমার এই যে ফেসবুক পেজ থেকে যত লাইভ যায়, প্রত্যেক লাইভে ভাইজানের কমেন্ট, ভালোবাসার মানুষ বলে যাবো আপনার সাথে। আমি বলি চলেন। দেখে কি মনে হচ্ছে? হুজুর মনে হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ছেলে। এ সমস্ত মানুষদের আল্লাহ ঈমানে আমলে আল্লাহ বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আখলাকি জিন্দেগিটা তৈরি করতে হবে, কারণ দুনিয়া নিমেষেই শেষ হয়ে যাবে, দুনিয়া মুহূর্তেই শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সূরা রহমানে বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো বলো। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক বলেন যে সব কিছু ফানা হয়ে যাবে। সূর্য পাবে না, চন্দ্র পাবে না, নক্ষত্র পাবে না, গ্রহ পাবে না, নক্ষত্র গ্রহাণুপুঞ্জ পাবে না, আসমান পাবে না, সমুদ্র পাবে না, জমিন পাবে না, গাছপালা পাবে না, তৃণলতা পাবে না, পশু পাখি পাবে না, সমুদ্র পাবে না, কিচ্ছু পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর মানুষ তো নিমেষেই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধু অবশিষ্ট বাকি থাকবে যিনি ধ্বংসশীল নয়, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ তাআলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন সব ধ্বংস হয়ে যাবে। তাহলে দুনিয়ায় বেশি বাহাদুরি আর আড়ম্বর নিয়ে চলবে না, আখিরাতের জন্য তৈরি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব হুজুরের পিছনে আপনি 1 রাকাত নামাজ আদা করবেন, 1 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। আজ হাফেজ কোরআনের পিছনে 1 রাকাত নামাজ আদা করবেন, 1 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। চলেন যাই, লাখ লাখ টাকা খরচ করে চলে যায় মক্কাতুল মুকাররমা, কাবা বাইতুল্লাহর কাছে চলে যায়, হারাম শরীফে গিয়ে চলেন কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমরা নামাজ আদা করি। চলেন চলেন কারি আব্দুর রহমান সুদাইস, ওখানে আরো ইমামরা আছেন। আয় নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ দয়ারামপুর গ্রামের মানুষগুলো শুনে নেন, কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছে, কি ইজ্জত দিয়ে দিয়েছে। কাবা বাইতুল্লাহকে সামনে রেখে যদি কোন হাজী সাহেব 1 রাকাত নামাজ আদা করেন, আমার আল্লাহ পাক তার আমল নামাতে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দিয়ে দেবে। 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, 1 লক্ষ রাকাত, তাহলে 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত। একটা হাজী সাহেব যদি সেখানে 5 ওয়াক্ত নামাজ আদা করে, কত রাকাত নামাজ হবে বলেন? চিন্তা করে। সেই কাবা বাইতুল্লাহ মানুষ না, টাকা পয়সা আসলে তার চিন্তা থাকে প্রাসাদ বানাবো, এই করব সেই করবো, ব্যবসা বাণিজ্য করবো। একটু তার চিন্তা লাগে না যে একটু যাই কাবা বাইতুল্লাহ দিকে, একটু এগিয়ে যাই, লাখ লাখ সওয়াবের হকদার হয়ে যাবে, যেটা কিয়ামতের ময়দানে এই টাকার মতো কাজে এসে যাবে। একটা মানুষের কাছে যদি 50 লাখ টাকা থাকে এই দুনিয়াতে, এখন তার অনেক দাম না? আমি যদি 50 লাখ টাকার মালিক হই, তো আমি ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করতে পারি, জমি কিনতে পারি, ইচ্ছে হলো গাড়ি কিনতে পারি, বাড়ি করতে পারি, পারি না? পারি না বলে? এই 50 লাখ টাকা যদি থাকে, এর দাম অনেক বেশি। সব তো কাগজ, খবরের কাগজ কাগজ, ওটাও কাগজ, কিন্তু একটু ডিফারেন্স, এক্সেপশনাল করা হয়েছে। ওই কাগজেই ওটা মর্যাদা করে দেওয়া হয়েছে, ভ্যালুয়েশন করা হয়েছে।
তাহলে ওখানে যদি 50 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহতে পড়া হয়, কত রাকাত সওয়াব হবে বলেন? 50 রাকাত যদি কাবা বাইতুল্লাহতে নামাজ আদা করা হয়, 50 রাকাত কত রাকাত? 50 লাখের সওয়াব হবে না হবে না? আপনি 4 লাখ টাকা খরচ করে যদি আপনি গিয়ে 50 রাকাত, 100 রাকাত, 200 রাকাত, আপনি যেহেতু 40-45 দিন থাকবেন, নিশ্চয়ই এক মাসে আপনার অনেক রাকাত সওয়াব হবে, অনেক রাকাত আপনি সিজদা দিতে পারবেন। এমনি তাওয়াফের পরে পরেই আপনার মাকাম ইব্রাহিমের কাছে তো 2 রাকাত পড়তেই হবে, কম্পালসারি, ওটা পড়তেই হবে। তাহলে যদি 100 রাকাত আপনি নামাজ পড়েন, কত সওয়াব? 1 কোটি সওয়াব। এই 1 কোটি সওয়াবটা কিয়ামতের ময়দানে কি হবে? আপনার কাজে আসবে না আসবে না? ওটা জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবে। একবার জোরে বলুন সুবহান। জান্নাতের প্রাসাদের কাছে আর কোন প্রাসাদ আছে? তুলনা করা যাবে না। দুবাইয়ে যতই বুর্জ খলিফা হোক, আর জেদ্দাতে সবচাইতে একটা বড়, দুবাইয়ের বুর্জ খলিফার থেকে আরো বড় আপনার ফ্ল্যাট বা টাওয়ার করতে চাইছে আমাদের আরব সরকার, মোহাম্মদ বিন সালমান, জেদ্দার কাছে, জেদ্দা সাগরের কাছে। আমরা চোখে দেখে আসলাম। যত বড়ই টাওয়ার করুক না কেন, জান্নাতের একটা ইটের সমানও হবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাই আমি বলতে চাইছিলাম, কাবা বাইতুল্লাহতে যাওয়ার নিয়াত করুন, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার নিয়াত করুন, কাবা বাইতুল্লাহ চত্বরে বসে আমার আল্লাহর জিকির করবার নিয়াত করুন। কাবা দেখে দেখে, কাবা দেখে দেখে, কাবা দেখে দেখে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, এই নিয়াতটা করুন। আল্লাহ চাইলে 2025 নয়, 2026 নয়, 2027 নয়, যে কোনো বছরে, যে কোনো ইয়ারে আমার আল্লাহ আপনাকে কাবার মেহমান বানিয়ে দেবে। কাবার মেহমান হয়ে গেলে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে, আপনি সাধারণ মানুষ ছিলেন, ওখান থেকে বাড়ি আসবেন, গ্রামের মানুষ আপনাকে হাজি বলে ডাকা শুরু করে দেবে। এজন্য চেষ্টা করেন, নিয়াত করেন, আল্লাহ দরজা খুলে দেবে। 1 রাকাতে 1 লাখ নেকি হয়ে যায়, নেকি হয়ে যায়। কি দরজা আছে লুকিয়ে ওই কালো কাবায়, সালাত তাওয়াফে সবাই পাগল হয়ে যায়। কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। চলো যাই ওই কাবায়, কাবা দেখলে মনটা ভরে যায়। কাবা 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 কাবা, লব্বাইকের প্রতীক ওই শ্রেষ্ঠ বাইতুল্লাহ, ওই শ্রেষ্ঠ বাইতুল্লাহ। চতুর্দিকে সবার মুখে আল্লাহ আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? যেটা হয় না, লব্বাইকের প্রতীক ওই শ্রেষ্ঠ বাইতুল্লাহ, ওই শ্রেষ্ঠ বাইতুল্লাহ। চতুর্দিকে সবার মুখে আল্লাহ আল্লাহ। এহরাম চড়িয়ে হাজি সাওতে লুটায়, কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। এক পলকে দেখলে পারে, এক পলকে দেখলে পারে গুনাহ ঝরে যায়, দোয়া কবুল হয়। কাবা
দেখলে মনটা ভরে যায়, চলো যাই ওই কাবায়, কাবা দেখলে মনটা ভরে যায়, কাবা দেখলে মনটা ভরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, তাহলে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নির্মাণ করবার পরে আমার আল্লাহ বললেন, তুমি আজান দাও, তোমার আজানে যারা লাব্বাইক পড়বে তারা হজ পাকে আসবে। হজ করলে কি হবে? নবীজি বললেন, তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মনে রাখতে হবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন পাওয়ারফুল নবী, মর্যাদাওয়ালা, শানওয়ালা নবী হওয়ার পরেও এই কাবা বাইতুল্লাহর মর্যাদার দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক বললেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আপনাকে বলছি, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলে, আজান দিলে, আজান দিয়ে ঘোষণা দিলে, तमाम कायनात के সেই আজানের আওয়াজ আমি আল্লাহ শুনিয়ে দিলাম। এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক এবারে আপনাকে অর্ডার করছি, আমি আল্লাহ পাক এবারে আপনাকে নির্দেশ দিচ্ছি, শোনো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, আমি তাদেরকে আদেশ করলাম, যে ঘর তোমরা নির্মাণ করলে এবারে এই ঘরটাকে পরিষ্কার করার ব্যবস্থা করো, সাফ করো, পরিচ্ছন্নতা রাখো। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বেটা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘর পরিষ্কার করো। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে। কাদের জন্য? ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফে বসবে। আর কাদের জন্য? যারা এই কাবা চত্বরে এসে রুকু করবে, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা এই কাবা চত্বরে এসে আল্লাহর জন্য সিজদায় মশগুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রুকুকারীর জন্য, তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, সিজদাকারীর জন্য। এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বেটাকে নিয়ে এই কাবা চত্বর পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের মুসল্লি হলে বলে ইমাম সাহেব করে, ইমাম সাহেব কোথায় গেল? এই মুয়াজ্জিন সাহেব কই? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবের সঙ্গে কি আছে? বলছে ওই যে ওই জায়গাটা একটুখানি ময়লা রয়েছে, কেন ওটা ঝাড়টার দেওয়া যায় না? এরকম বলে না? বলেন আছে না নেই? বলে আচ্ছা, ওইটা পারলে তো উনি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দিলেই তো হয়ে যায়, তাতে সওয়াব হবে। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সওয়াবের মর্যাদা পেয়ে যাবে। ওই কাজটা শুধু মুয়াজ্জিন আর ইমামের তো নয়, ইমাম নেতা সে ঝাড়ুদার হবে কেন? তিনি স্বেচ্ছায় ঝাড়ু দেবেন, সেটা তার ফজিলাতের জন্য, মর্যাদার জন্য তিনি ব্যক্তিগতভাবে দিলে দিতে পারেন। কিন্তু মসজিদের নেতাকে আপনি পরিষ্কারের জন্য আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন। হ্যাঁ, মনে রাখতে হবে, বহু মসজিদ কমিটিরা আছেন সিগারেটের ধোঁয়া ওড়ায় আর সুদের সাথে যুক্ত রয়েছে মসজিদের সেক্রেটারি, পাক্কা সুদখোর মসজিদের ক্যাশিয়ার আছে না নাই? বলেন বড় বড় ক্রিমিনাল মসজিদের ধারক বাহক হয়ে রয়েছে, আর মসজিদের ইমাম সে তার ঝাড়ুদার বানাচ্ছে যে ঝাড় দিবি, পরিষ্কার করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই সমস্ত ক্রিমিনাল নামক মসজিদের মুতাওয়াল্লিকে আমার আল্লাহ টুটি ধরবে।
দুনিয়ায় চালাকি আর বদমাইশি পদ নেওয়ার জন্য এই গ্রামে বিশৃঙ্খল তৈরি করেছিলে, মানুষের সাথে ঝগড়া ঝামেলা, জোর করে তুমি পদ পাওয়ার জন্য সেক্রেটারি নাম থাকবে, প্রেসিডেন্ট নাম থাকবে, ক্যাশিয়ার নাম থাকবে, এই পদ পাওয়ার জন্য, এই মর্যাদা নেওয়ার জন্য তুমি মসজিদ চালিয়েছিলে, অথচ এক ওয়াক্ত নামাজও পড়নি, এক ওয়াক্ত নামাজও তুমি পড়নি, আর তুমি পাক্কা সুদের সাথে যুক্ত ছিলে, আর মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে ছেলে খেলা করেছিলে। আমার আল্লাহ এই সমস্ত ক্যাশিয়ার আর সেক্রেটারি মোতাওয়াল্লিদের আল্লাহ ঘাড় টুটি ধরে জাহান্নামায় ঢুকিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলছেন মসজিদ কাবা বাইতুল্লাহ ঝাড়ু দাও, পরিষ্কার করো, সেখানে এই মসজিদ আল্লাহর ঘর, সে যেই হও না কেন, মুসল্লি হই আর ইমাম হই আর মুয়াজ্জিন হই, আমি মসজিদের স্বার্থে যদি আমি নিজে থেকে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার রাখি, এতে তো কোনো সমস্যা নেই, আছে নাকি? যে আমার আল্লাহ পাক বললেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বেটাকে নিয়ে এবার পরিষ্কার করো, আমার বান্দারা হাজী সাহেবরা সব আসবে, তাওয়াফ করবে, ইতিকাফে বসে যাবে, তারা রুকু করবে, সিজদা করবে, এই কাবা শরীফে তারা ইবাদত বন্দেগী করবে, তাদের ইবাদত বন্দেগীর জায়গাটা সুন্দর ঝকঝকে আর পরিচ্ছন্ন করে রাখো। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন আমার নবী ইব্রাহিমকে, যখন ইসমাইলকে আদেশটা করে দিলাম, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এই কাবা বাইতুল্লাহ ঘরটাকে তারা পরিষ্কার রাখলেন, পরিষ্কার করতে লাগলেন, পরিচ্ছন্ন রাখলেন। না না না, এই কাবা বাইতুল্লাহতে তারা পরিষ্কার করলেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে আমি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক, ইয ক্বালা রাব্বুকা ইয ক্বালা ইব্রাহিম, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, আমার আল্লাহ পাক, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ পাক আজকে এই শহরটাকে আল্লাহ আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিন, আর এই শহরে যেখানে কাবা বাইতুল্লাহ রয়েছেন, এই কাবা বাইতুল্লাহতে আল্লাহ যে আপনার মেহমানগুলো আসবে, তাদের এই কাবা বাইতুল্লাহতে সুষ্ঠুভাবে আসবার তৌফিক দান করুন। আর এই শহরে তারা এসে, এখানে মরুভূমি, খাবার নাই, দাবার নাই, কিছু নাই, মিনাস সামারাতি রিজকান লাকুম, এই মক্কার জমিনে আল্লাহ আপনি ফল মূলের আর খাবারের, রিজকের আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজ এই দুয়ার মাহফিল আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন মক্কা শরীফে আপনি বসে থাকবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই দুয়া, ফজিলাত, দুয়ার ফলাফল, দুয়ার রেজাল্টটা এখন আপনারা পেয়ে যাবেন। সেখানে কি পাবেন না, সব বড় বড় ফল মূল, দামি দামি, যেটা এখানে আপনি খেতে পারেন না, সেটাও মক্কা শরীফে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহান। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, কথা বুঝতে পারছেন তো? অনেক আলোচনা আমার পূর্বের যিনি হুজুর আলোচনা করছিলেন, তিনি একটা শেষে কথা বলেছিলেন যে হজ করলো, অথচ আমার নবীজির দরবারে গেল না, তার হজের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে, পূর্ণাঙ্গ হজ হবে বলে মনে হয় না, এরকম একটা কথা বললো। হ্যাঁ, হজটা মক্কাতে, কিন্তু মনে রাখতে হবে মদিনা হচ্ছে আমাদের হজের প্রাণ কেন্দ্র। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে গেলে কাবা পাওয়া যায়, কিন্তু কাবার খাবার রয়েছে মদিনায়, বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজা আকদাস, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে হজ করতে এসেছে অথচ আমার সাথে সাক্ষাৎ করলো না, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ কষ্ট পাই।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। পৃথিবীর কোন হাজী সাহেব যদি আমার উম্মত নবীজি উম্মতদেরকে ভালোবাসেন, ভালোবাসার নমুনা বোঝাতে যে নবীজি বললেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি কোন হাজী সাহেব যদি হজ করে আমার সাথে দেখা না করে বাড়িতে যায়, আমি রাসূলুল্লাহ কষ্ট পাই। তবে কেউ যদি হজ করবার পরে আমি রাসূলুল্লাহ আমার সাথে দিদার করে যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর মুবারক, আমার রওজা আকদাস, আমার কবর মুবারক, আমার রওজা আকদাসে এসে যখন সে জিয়ারতে দাঁড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে, ময়দানে মাশারেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করব? কিয়ামতের ময়দানে গুনাহগারদের সাহারার সুপারিশকারী কেউ থাকবে না। আমাকে আমার আল্লাহ পাক অনুমতি দিয়ে দেবেন, সুপারিশ করবার পারমিশন দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যে বান্দাটা, যে হাজী সাহেবটা আমার কবর মুবারক জিয়ারত করেছে, আমার রওজা আকদাস জিয়ারত করেছে, ওই বান্দাটার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাত সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলতে পারলেন না? ওয়াজিব হয়ে যায়। নবীজির রওজা আকদাস শরীফ জিয়ারত করলে কি হবে? নবীজির সুপারিশ পাওয়া যাবে। তাহলে আপনার এই 10 লাখ টাকায় দুনিয়াতে রাখতে পারবেন না, সঙ্গেও নিয়ে যেতে পারবেন না। যদি এই 10 লাখ টাকা খরচ করে দুইজন হজে যাচ্ছেন, 5 লাখ টাকা খরচ করে আপনি হজে যাবেন, গেলে কি হবে? গুনাহ মাফ হবে। গেলে কি হবে? নবীজির সুপারিশ পাওয়া যাবে। এরকম সুযোগ যদি কারোর নসিবে এসে যায়, খবরদার হাতছাড়া করবেন না। অবশ্যই মক্কা আর মদিনার ভূমিতে যাওয়ার জন্য তৈরি হবেন। আমার আল্লাহ পাক আজকে আমাদের জহুরুল হক সাহেব এবং তার বিবি আহলিয়া, তাদের দুইজনের হজকে আল্লাহ কবুল করুন। সেই সাথে এলাকা থেকে যে সমস্ত হাজিরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গোটা ভারতবর্ষের থেকে শুরু করে তাম পৃথিবী থেকে যত মানুষ হজে যাবেন, আল্লাহ সবাইয়ের হজকে কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? এই ছেলেরা অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, যে তোমরা যারা বড় হচ্ছ তোমরা নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমাদেরকে, এই জাহুরুল হক সাহেব ওনার বিবিকে নিয়ে হজে যাবেন, আমরা যেতে পারবো না। আল্লাহ, জীবনে আমাদের কি সুযোগ হবে না? সারা জীবনে এই চোখে কলকাতার বড় বড় ফ্ল্যাট দেখেছি, বড় বড় ঘর দেখেছি, কিন্তু আপনার ওই কালো কাবা খানায় কাবা কি আমি দেখতে পাবো না? যদি এই দোয়া চাও, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা চাইলে আমি আল্লাহ বান্দার চাওয়া
পূরণ না করে থাকতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা চাইলে আমি আল্লাহ তার চাওয়াকে পূরণ করে দিই। একদিন কবুল হলো না, 2 দিন কবুল হলো না, 3 দিনের মাথায় 4 দিনের মাথায় আল্লাহ দোয়া কবুল করতে পারে না বলেন। এই জন্য চাইবেন, নামাজ আদা করবেন, মুসাল্লাতে দোয়া চাইবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা হজ করতে যাবেন, আমরা বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা হজ করতে যাই। হজের 3টে প্রকার রয়েছে। একটা হলো হজ্জে কেরান, একটা হলো হজ্জে ইফরাদ, আর একটা হলো হজ্জে তামাত্তু। আমরা যে হজটা করে থাকি এই হজটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর সিস্টেমটা হলো, প্রথমে আমরা মিকাত থেকে ইহরাম পড়ে এই এয়ারপোর্ট থেকে যদি আগে মক্কা শরীফে যায়, তবে এয়ারপোর্ট থেকে আমাদের সবাইকে ইহরাম বেঁধে চলে যেতে হবে। কারণ আমাদের মিকাতটা হলো ইয়া লামলাম, একটি পাহাড়, একটি পর্বত। সুতরাং আমাদের ফ্লাইটটা যখন পৌঁছে যাবে ওই মিকাত অতিক্রম করে চলে যাবে। এজন্য কলকাতা বিমানবন্দর থেকে আমাদের ইহরাম পরে চলে যেতে হবে। আর যদি কেউ প্রথমে মদিনা শরীফে যায় তাহলে এখানে ইহরাম পরা লাগবে না। মদিনা শরীফে আগে গিয়ে 8 দিন 9 দিন ওখানে রেখে দেয়। এই 8-9 দিনে 40 ওয়াক্তের নামাজ আদা করতে হয়। এ নবীর উম্মত উম্মতিরা, এই 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে মসজিদে নববী শরীফে যদি কেউ আদা করে নেয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার মসজিদ, আমার নববী শরীফের মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ আদা করে, তার আমল নামায় 10,000 রাকাতের সওয়াব হয়ে যায়। তার আমল নামায় কোন রিওয়ায়াতে এসেছে 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। 40 ওয়াক্তের নামাজ আমার মসজিদে কেউ যদি এসে পড়ে, তো কিয়ামতে এসে জান্নাতে যাওয়ার জন্য তার এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য 8-9 দিন মদিনা থাকতে হয়। ওই মদিনা শরীফ থেকে হাজী সাহেবকে গভর্নমেন্ট যেহেতু সরকারি ব্যবস্থাপনায় হজ করানো হয়, ওনাদের বাসে করে আপনাকে মদিনা শরীফ থেকে আসবার পথে একটি মিকাত আছে, যেটা মদিনাবাসীদের জন্য। ওই মিকাতটার নাম হচ্ছে যুলহুলাইফা। ওই মিকাতটার নাম হচ্ছে যুলহুলাইফা। মিকাত মানে হচ্ছে একটি জায়গা, যে জায়গা থেকে ইহরামের কাপড় পরে নিতে হয়। এই এরকম কাপড় 2.5 গজ করে একটা পরনের লুঙ্গি হয়, আর আরেকটা এরকম চাদর হয়ে যায়। যখন ইহরাম পরা হয়ে যায় না, ইহরাম পরা হয়ে যায়, ইহরামের নিয়ত হয়ে যায়, তখন অনেক হালাল জিনিস কি হয়ে যায়? হারাম হয়ে যায়। অনেক জায়েজ জিনিস নাজায়েজ হয়ে যায়। বুঝতে পারছেন? ধরুন এখন আমার গায়ে একটা মশা বসেছে, মশা বা মাছি, আমি কি করলাম? একটা মেরে দিলাম। এটা আমার এখন মারাটা জায়েজ হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইহরামের চাদর আপনি পরবেন, আপনার গায়ে যদি মশা বসে, আপনি মারা আপনার জন্য জায়েজ হবে না। বুঝতে পারছেন? এই যে আপনার ঘাস আছে, এই ঘাস আপনি টেনে তুলতে পারবেন, টেনে ছিঁড়তে পারবেন, কিন্তু যখন ইহরামের চাদর পরবেন কোন গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। কথা বুঝতে পারছেন? খুব সাবধানে চলতে হয় ইহরাম অবস্থায়। এজন্য আল্লাহ পাক বললেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যে ব্যক্তি ফরজ হজ করবে, হজ যাদের ফরজ হয়ে গিয়েছে, হজ করতে যাবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই ইহরাম অবস্থায় যে গুনাহের কাজ করলো না, ঝগড়াঝাটি করলো না, অশ্লীল গালাগালি করলো না, তর্ক বিতর্কে জড়ালো না, আমার আল্লাহ পাক বলছে সে হজ করলো, তার হজটা আমি আল্লাহ কবুল করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবুলিয়াত হজ হলো হজ্জে মাবরুর। কবুলিয়াত হজের নাম কি? হজ্জে মাবরুর, যেটা কবুল হয়ে যায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
আল উমরাতু ইলাল উমরা লাইসা লাহু কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ নবী বললেন একটা উমরার পরে আর একটা উমরা করলে মাঝখানে যে গুনাহ হয়ে যায় কাফফারা হয়ে যায়, কাফফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন ওয়াল হজ্জুল মাবরুর, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর হজ্জে মাবরুর, যে হজ কবুল হয়ে যায়, যে হজ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায়, অ্যাকসেপ্টেড হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কবুলিয়াত হজ যার আমল নামায় জুটে যাবে, আকা মাওলা বলে দিয়েছেন তার পুরস্কারটাকে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমার আল্লাহ পাক তার অন্য কোনো পুরস্কার দেবেন না, জান্নাতুল ফেরদাউস এই হাজির জন্য আমার আল্লাহ নসিব করে দেবে। যার হজে মাবরুর হয়ে যাবে তার জন্য আমার আল্লাহ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর অন্য কোনো জাযা আল্লাহ তাকে দেবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য হজের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব রয়েছে, অনেক সওয়াবের ব্যাপার আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, তো এই মদিনা শরীফ থেকে মিকাতের নাম হচ্ছে জুলহুলাইফা, ওখান থেকে এবারে ইহরাম করতে হবে। নিয়ম হচ্ছে গোসল করে নেওয়া সুন্নাত, ভালো জিনিস, ওখানে আপনি গোসল করে নিতে পারবেন, ভালো করে গোসল করে নেবেন। এরপরে ইহরাম অবস্থায় কিন্তু আর সুগন্ধি ব্যবহার, এই যে আতরটা মাখানো হলো এখন যে আপনি এই মাখলেন, কিন্তু ইহরাম পরার পরে, ইহরামের নিয়ত হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এই আতর আর সুগন্ধি চলবে না, নাজায়েজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য খুব সাবধানতার ভিতর দিয়ে, হজ অনেক কষ্টের ব্যাপার, হজ উমরা অনেক কষ্টের বিষয়। এই জন্য যখন নিয়ত করা হয় যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ পাকের দরবারে নিয়ত যখন করা হয় তখন বলা হয় যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম, হজের ইরাদা করলাম, উমরার ইরাদা করলাম, আল্লাহ আপনি আমার হজটাকে সহজ করে দিন আর এটা আমার পক্ষ থেকে কবুল করে নিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন কাজ বলে এই জন্য সহজ করে নেওয়ার জন্য দোয়া চাওয়া। তাহলে যেটা বলতে চাইছিলাম যে আমরা মদিনা শরীফ থেকে যখন আমরা এবারে মক্কাতে যাব, জুলহুলাইফা থেকে ইহরাম পড়ে এবারে আমরা চলে যাব মক্কাতে। মক্কাতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে উমরা করে নেওয়া। কথা বুঝতে পারছেন? উমরা করে নেওয়া। উমরা কি? উমরা হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে এবারে মাথা মুন্ডন বা হালাক হয়ে যাওয়া, উমরা হয়ে গেল। উমরা হয়ে গেল, ইহরাম ছেড়ে নিয়ে এবার সাধারণ পোশাকে এবার ঘোরা। এই উমরা করার পরে রাসূলুল্লাহ বললেন এবারে হজের সময় না আসা পর্যন্ত তোমাকে এইভাবে মক্কাতে থাকতে হবে। আমরা যারা হজ পাকে যারা গিয়েছি বা এখনো যারা যাবে, সব আজিজিয়াত, ইন্ডিয়ার সব নাগরিকদের, হাজী সাহেবদের সব কোথায়? আজিজিয়াতে রাখে। দুটো বাস করে মক্কাতে, মানে কাবা বাইতুল্লাহতে যেতে হয়। তো এই মক্কাতে আমাদের থাকতে হয়। যখন হজের সময় আসে, হজের 7 তারিখ 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের কাজ। কয়দিন? 5 দিন। মূলত হজ 5 দিন। এই 5 দিনটা অনেক ভাইটাল দিন এবং অনেক কষ্টের দিন। আমি বলছিলাম যে হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। আমরা প্রথমে গিয়ে উমরা করলাম, এরপরে ইহরাম ছেড়ে দিলাম, সাধারণ পোশাকে ঘুরলাম। আবার হজ যখন শুরু করা হবে 8 তারিখ থেকে, তখন আবার ইহরাম গায়ে দিয়ে হজের জন্য বেরিয়ে পড়লাম। মিনার দিকে চলে গেলাম। মিনা থেকে আরাফা, আরাফা থেকে রাতের বেলা মুজদালিফায়। খোলা আকাশের নিচে, কোনো ছাদের তলায়ও শোয়া যাবে না। বৃষ্টি হলেও সেখানে শুয়ে থাকতে, ঝড় হলেও শুয়ে থাকতে হবে। খোলা আকাশের নিচে থাকাটা হচ্ছে মুজদালিফায়, এই উকুফ করাটা হচ্ছে ওয়াজিব। ওটা একদিনের কাজ। মুসলমানের ছেলেরা,
হে নবীর উম্মত উম্মতিরা, এটা 9 তারিখ আরবি জিলহজের 9 তারিখে আরাফার দিন বলা হয়েছে আল হজ্জুল আরাফা। আমার আল্লাহ পাকের হাবিব জানান আরাফার দিনটাই হজের দিন। হজ মানেই হলো আরাফা, আরাফা মানেই হলো হজ। আর এই যে ব্যক্তি 9 তারিখে মিনা থেকে ফজরের নামাজের পরে আরাফার দিকে বারে, অনেক হাজিরা কেউ হেঁটে যায়, কেউ বাসেতে চলে যায়, কেউ ট্রেনে করে বেরিয়ে যায়। ওই আরাফার ময়দানে তাকে পৌঁছাতে হবে, তাকে জোহরের ওয়াক্তে পৌঁছাতে হবে। সেখানে গিয়ে জোহরের সময় জোহরের নামাজ আর আসরের সময় আসরের নামাজ আদা করে নিয়ে, যেহেতু হানাফি মাযহাবে আমরা মনে রাখতে হবে, তবে সেখানকার ইমামরা পড়াবে, সেখানকার ইমামরা আরাফার দিনে খুতবা দিয়ে দেন। জোহরের সময় জোহর এক আজানে জোহরের এক আজানে আর 2 ইকামাতে জোহরের সময় জোহরের নামাজ আর আসরের নামাজ সেখানে পড়ানো হয়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আসরের নামাজের পর থেকে আর ওই মাগরিবের সময়, মাগরিবের ওয়াক্তের এই মিডিল সময়টা উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, আরাফার ময়দানে জাবালে রহমাতে অবস্থান করা, আরাফার জমিনে অবস্থান করা, আরাফার ল্যান্ডে অবস্থান করা, এটা হচ্ছে হাজীদের জন্য ফরজ। মনে রাখতে হবে হজের 3টা ফরজ। এক হলো ইহরাম পরা, 2 নম্বরে তাকে আরাফায় অবস্থান করা, 3 নম্বরে তাকে তাওয়াফে জিয়ারাত করা, এটা একটা ফরজ। এই 3টে ফরজের কোনো একটা ফরজ যদি ছেড়ে যায় তাহলে হজ বাতিল হয়ে যাবে, হজ কবুল হবে না। হজের কয়টা ফরজ? 3টা ফরজ। এই 3টা ফরজের কোনো একটা যদি কেটে যায়, যদি আরাফার ময়দানের উকুফ মানে ওই অবস্থান করাটা যদি সে না করতে পারে, ফরজ কেটে গেলে তার আর হজ হবে না, বাতিল হয়ে যাবে। আবার পরের বছরে কিংবা তার পরের বছর যাই হোক, তাকে আবার ফের পুনরায় এই টাকা খরচ করে হজে যেতে হবে। আর হজের 6টা 7টা অনেকেই লিখেছেন, ওয়াজিব হচ্ছে 6-7টা এরকম ওয়াজিব। যেমন মুজদালিফায় রাত্রে থাকতে হবে, খোলা আকাশের নিচে শুয়ে থেকে ইবাদত বান্দেগীর মধ্যে কাটাতে হবে, ওখান থেকে কাঁকর কুড়াতে হবে। ঠিক আছে, অনেক বিস্তারিত আলোচনা, তো আমি সারমর্ম একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে খোলা আকাশের নিচে থাকা, এটা একটা ওয়াজিব। মিনাতে রাত যাপন করা ওয়াজিব। আপনার জামরাতে কাকর মারা, এটা একটা ওয়াজিব। আপনাকে কুরবানি করা ওয়াজিব। আপনার সাফা মারওয়া সাই করা ওয়াজিব। মাথা মুন্ডন করা, এগুলো করা ওয়াজিব। যদি একটা ওয়াজিব ছেড়ে যায়, যেমন নির্দিষ্ট সময়ে কাকর মারার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি না কাকর মারা হয় তাহলে ওয়াজিব কেটে যাবে। আর ওয়াজিব কেটে গেলে আবার তোমাকে একটা দুম্বা কিংবা কিছু খাসি বকরি আপনাকে কুরবানি করতে হবে। এটা দম বলে। যেমন নামাজে ওয়াজিব ভুল হয়ে গেলে কি করতে হয়? সাহু সিজদা দিতে হয়। আর ফরজ কেটে গেলে নামাজ বাতিল হয়ে যায়, ফাসাদ হয়ে যায়। আর ওয়াজিব কেটে গেলে তাকে কি করতে হবে? আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আবার 2টো সিজদা দিতে হয়। এই সাহু সিজদা দিলে আবার নামাজের পজিশনটা ঠিক এসে যায়। এরকম সাহু সিজদা আপনারা করেছেন না করেননি বলেন? এইজন্য ওয়াজিব কেটে গেলে হজের দম দিতে হবে, প্রাণী কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এইজন্য হজ অনেক কঠিন চ্যাপ্টার। হজ করাটা কঠিন ব্যাপার। আমরা যেহেতু নিজেরা করে এসেছি, আল্লাহ করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এটা আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ এই কষ্টের কাজ করতে পারবে না। আল্লাহর রহমত নামে বলেই তাই লাখ লাখ মানুষ একসঙ্গে একই জায়গায় একই সময়ে আরাফার ময়দানে, সবার জন্য হজ তো ফরজ। তাহলে ওই আরাফার ময়দানে সবাইকে একই টাইমে উকুফ করতে হচ্ছে। সব দিকের মানুষ হাজিরা সবাই আল্লাহর দরবারে, সব জাবলে রহমাতের দিকে এইভাবে সব কাঁদতেছে, রোনাজারি করতেছে। কারণ আরাফার ময়দানে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সব হাজিরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। এসব দৃশ্য বলা যাবে না। এসব মাঝে মধ্যে না মনে পড়ে আর চোখ দিয়ে পানি এসে যায়। কি রহমতের জায়গা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে তামাত্তু যারা পালন করবে
তাদের জন্য প্রথমে উমরা, তারপরে সাধারণ পোশাকে, এরপরে হজের জন্য হেরাম পড়া, এর নাম হচ্ছে তামাত্তু হজ। আর হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান হলো, অনেক মাদ্রাসার ছেলেরা এখানে বসে আছেন, পরীক্ষাতে এরকম পড়ে, হজ্জে কিরান কাকে বলে, হজ্জে তামাত্তু কাকে বলে, হজ্জে ইফরাত কাকে বলে। ফিকাহের এই চ্যাপ্টারে অনেক সময় বা হাদিসের চ্যাপ্টারে হজের আলোচনাতে যখন প্রশ্ন হয়, এমন সওয়াল আসে, হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, মা মানাল ইফরাদ, আপনাকে দেওয়া হলো ইফরাদ মানে কি? ইফরাদ মানে হলো লুগাতি মানে হচ্ছে পৃথক হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হে নবীর উম্মত উম্মতিরা হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান হলো যারা হজ্জে কিরান করেন, হজ্জে কিরানটা হচ্ছে সবচেয়ে উত্তম হজ। হজ্জে ইফরাদের থেকে উত্তম হচ্ছে হজ্জে তামাত্তু, আর হজ্জে তামাত্তুর থেকে উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান হলো এই শাওয়াল মাসের পরে পরে, জিলকদের পরে পরে যারা এই এহরাম পরে চলে গেছেন, ওই কিরান হজকারী তিনি গিয়ে উমরা করবেন, আবার এই এহরাম আর খুলতে পারবেন না, বরং এই একই এহরামে হজের সময় আসলে হজ তাকে পালন করতে হবে। তাহলে 15 দিন হোক, 20 দিন হোক, এইভাবে তাকে এহরাম পরে থাকতে হবে। আর যতক্ষণ এহরাম পরে থাকতে হবে, তত সময় হালাল কাজ হারাম হয়ে থাকবে। অনেক প্রাণী মারা যাবে না, গালাগালি করা যাবে না, ঝগড়া করা যাবে না, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না, গুনাহের কাজে যুক্ত হওয়া যাবে না। এজন্য এই 15-20 দিন কিরান হাজিদের জন্য অনেক কষ্টকর। সেজন্য হানাফি মাযহাবে আমরা যে হজটা পালন করি একটি সহজ পন্থায়, সেই হজটি হলো তামাত্তু হজ। আর আমরা যে হজটা পালন করি, এই হজটি আমার নবীজি তিনি পালন করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি এরকম মদিনা শরীফ থেকে এসে হজ এইভাবে পালন করেছিলেন। আর ইফরাদ হজ হচ্ছে শুধু এহরাম পরে গিয়ে হজ করা, এর নাম হচ্ছে ইফরাদ। তো হজের অনেক প্রকার, অনেক মাসলা মাসাইল আছে, অনেক বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোন সময় সুযোগ দিলে ইনশাআল্লাহ আবার হবে। আজকের এই জহুরুল হক সাহেব, ইনি হাজী সাহেব, এখন ওনার বিবি সাহেবাকে নিয়ে যাবেন আজকে তার বাড়িতে দোয়ার মাহফিল। আমি তো প্রায় 95 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের খিদমতে মুসাফির অবস্থায়। 2-4টে কথা বললাম, কষ্ট পেলেন না তো? ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায়, এক্ষেত্রে হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থী। আজ শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি, হাদিস বা কোন শরিয়াতের নীতিমালা যদি বলতে যে ত্রুটি করে ফেলি, তাহলে আমার মালিকের কাছে ক্ষমা চাইছি। বক্তা হিসাবে বক্তব্য দিতে গিয়ে ভুল হয়ে যায়, এজন্য আমার আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেন। আমার বক্তব্য যারা শুনেছেন, শোনার ভিতরে ত্রুটি হয়ে গিয়েছে, আল্লাহ শ্রোতাদের গুনাহগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই একটু মহব্বতে দাঁড়িয়ে, মুনাজাতের আগে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, একটা থাকে এইটা নিচে, সালাওয়াত طلال بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك কালেমায় লেখা আপনার নাম, বলবেন না সুবহানাল্লাহ। আজানে শুনি আপনার নাম, বলবেন না সুবহানাল্লাহ। কালেমায় লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি
সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার বলবেন না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মালিকের দিদার ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা ভেজে এ রব মেরে দরুদ ও সালাম দরুদ শরীফ আল্লাহ